গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে এখন বাজে 11টা মতো। আমি এখন রেডি হয়ে নিয়েছি, ক্লাস করাতে যাব। তার আগে একবার যাবো হচ্ছে ছাদে। আমার ছাদ বাগানে যা যা সবজি বা ফল হয় সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। তো আজকেও সেরকম একটা সবজি আমি তুলবো, ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। চলো ছাদে গিয়ে দেখাই। ছাদে এসে যখন দেখি গাছগুলো এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এই দেখো আমার কাঠগোলাপ গাছ আর আনারস গাছ, দুখানা আনারস গাছ বসিয়েছিলাম, তার মধ্যে এই আনারস গাছটা খুব সম্ভবত মরে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। আর এই হচ্ছে আমার ড্রাগন ফলের গাছ, গাছটা খুবই ছোট, জানি না কবে ফল আসবে। এবার আসি পুঁইশাক গাছের দিকে। এই গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে, গোড়ার কিছুটা অংশ রেখে বাকি গাছটা আজকে কেটে নেব। আর এই পুঁই গাছের টবটায় একটা সবেদার চারা বেরিয়েছে। অনেক দিন আগেই আমি সবেদার দানা ফেলেছিলাম, সেখান থেকেই হয়তো গাছটা বেরিয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ডালিম গাছ। এই গাছটাও কিন্তু ডালিমের দানা ফেলেই হয়েছে, কোনো রকম চারা গাছ কেনা নয়। এই গাছটাকে রিপোর্টিং করতে হবে, কয়েকদিন বাদে করব। এবার পুঁই গাছটাকে কেটে নিই। জানো তো, এই পুঁই গাছটা বাপি বাজার থেকে কিনে এনেছিল, সেইটারই শিকড়ের দিকটা কিছুটা রেখে আমি এই টবটায় বসিয়ে দিয়েছিলাম। আর সেইটা থেকে এই নিয়ে দুবার আমরা এই পুঁই শাক পাচ্ছি। মানে এর আগে আরও একবার গাছটা অনেক বড় হয়েছিল, পুঁই মিটুলি হয়েছিল, সেইটারও কাণ্ডর দিকে কিছুটা অংশ রেখে দিয়েছিলাম যাতে ওখান থেকে আবার গাছ বেরোতে পারে। সেইটা থেকে আজকে আমি আবার গাছ কাটলাম। আর এই টবটায় আবারও দুটো তরমুজ গাছ হয়েছে। গাছগুলো খুব ছোট্ট, কিন্তু ফুল এসেছে। এত ছোট গাছে তরমুজ হয় না, তবু আমি তুলে নিই, রেখে দিয়েছি, দেখা যাক কী হয়। এই ফুলগুলো তুলে নিই, পুজো দেব। অনেকটা সময় ছাদে কাটিয়ে ফেললাম। আর ছাদে আমার যা যা ফল ফুলের গাছ আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আর এইদিকে আকাশটা দেখো, আকাশ পুরো কালো করে এসেছে, জোরে বৃষ্টি নামবে। যাই হোক, আমার এই ছোট্ট ছাদ বাগানের গাছগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।